পুকুর সেচ করার জন্য অনেক কাস্টমারই বলে ভাই আমার কাটার সিস্টেম মাঠ পাম্প লাগবে, কেন নিবেন? মাটি কেটে উঠাবে। ভাই কোনো পাম্প দিয়ে কিন্তু মাটি কেটে পানি উঠানো যায় না। কাটার টাইপ পাম্পগুলো কিন্তু স্পেশাল তৈরি করা হয়েছে সেফটি ট্যাঙ্কির জন্য। আজকে আমরা আপনাদেরকে মোটর কেনার সম্পর্কে বেশ কিছু তথ্য প্রদান করব। পুকুর সেচ করার জন্য মাঠ পাম্প কিনতে আসেন, এসে বলে ভাই আমাকে 4 গোড়া 4 ইঞ্চি মাঠ পাম্প দেন। কেন আপনি 4 গোড়া 4 ইঞ্চি মাঠ পাম্প নেবেন? পানি বেশি উঠবে। গোড়া বাড়ালে পানি বেশি ওঠে না, পানি ওঠে মূলত পাইপ দ্বারা, পাম্পের সিরিজ দ্বারা। যেই পাম্পের সিরিজ যেই রকম করে তৈরি করছে যে এই পাম্পটা এত লিটার পানি প্রতি ঘন্টায় শেষ করতে পারবে, ওই হিসাবে কিন্তু আপনার পাম্প কিনতে হবে। 3 হর্স পাওয়ারের 3 ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প পাওয়া যায়। প্রতি মিনিটে ম্যাক্সিমাম পানি উঠবে 700 লিটার, কারেন্ট খাবে 2200 ওয়াট। 3 হর্স পাওয়ারের 4 ইঞ্চি ডেলিভারি একটি পাম্প আছে কিউডিএক্স 65 ওয়াট। ওই পাম্পটিতে 1 মিনিটে পানি উঠবে 1250 লিটার। ব্র্যান্ড কিন্তু একটাই, পানি কম বেশি দেওয়ার কারণ হলো দুইটা কিন্তু 2 সিরিজের পাম্প। যেটাই 700 লিটার পানি উঠবে ওই পাম্পটার এইভাবে খাড়া উঠানের হেড মিটারটা বেশি, পানির ফ্লো ক্যাপাসিটি কম। আর যেটায় প্রতি মিনিটে 1250 লিটার উঠবে ওই পাম্পটা এইভাবে উঠার ক্ষমতা কম কিন্তু ফ্লো ক্যাপাসিটি বেশি। যদি আপনি সেচ কাজের জন্য পুকুর সেচ করা, জমিতে পানি দেওয়া অথবা ইরিগেশন যে কোনো কাজের ক্ষেত্রে আপনার পাম্প নেন, আমরা বলবো আপনাদেরকে কিউডিএক্স সিরিজের পাম্প নিতে। যে কোনো ব্র্যান্ডের হতে পারে, বাট এসএস বডির যেই মাঠ পাম্পগুলো হয়ে থাকে সেই মাঠ পাম্পগুলোতে কিন্তু হেড মিটার বেশি থাকে, পানির ফ্লো ক্যাপাসিটি কম হয়ে থাকে। আর কিউডিএক্স সিরিজের পাম্পগুলো স্পেশাল তৈরি করা কিন্তু সেচ কাজের জন্য। এই জন্য আপনারা সেচ কাজের জন্য কিন্তু কিউডিএক্স সিরিজের পাম্পগুলো কিনবেন। আর দোকানদারকে আপনার তথ্যগুলো দিবেন যে স্পেসিফিক আপনি কোন কাজের জন্য পাম্পটা কিনতে চাচ্ছেন। তাহলে ভালো দোকানদার হলে কিন্তু আপনাকে বুঝে শুনে যেই পাম্পটা আপনার কাজের জন্য ভালো হয় সেই পাম্পটা আপনাকে দিবে। আর একটা জিনিস হলো, পুকুর সেচ করার জন্য অনেক কাস্টমারই বলে ভাই আমার কাটার সিস্টেম মাঠ পাম্প লাগবে, কেন নিবেন? আমি মাটি কেটে উঠাবো। ভাই কোনো পাম্প দিয়ে কিন্তু মাটি কেটে পানি উঠানো যায় না। মাটি কাটে ডেজার, আপনি তো আর ডেজার নিচ্ছেন না, আপনি নিচ্ছেন একটা পানির পাম্প। এটা আপনি কাটার নেন আর কাটার ছাড়া নেন, আর দুইটা পাম্পই কিন্তু পানি সেচ করবে। যেমন আপনার পুকুর সেচের শেষে কিন্তু একবারে কাদা মাটি থাকে, যেটার সাথে পানি মিশ্রিত থাকলে কাটার টাইপ পাম্পও ওইটা উঠবে, নন কাটারেও উঠবে। বাট কাটার টাইপ পাম্পগুলো কিন্তু স্পেশাল তৈরি করা হয়েছে সেফটি ট্যাঙ্কির জন্য। বাথরুমের ট্যাঙ্কিতে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে, গাঢ় ময়লা, যেগুলো নর্মাল পাম্পগুলোতে কিন্তু ওই পানিটা উঠাতে পারে না। কাটারের নিচে একটা কাটার দেওয়া থাকে, জাস্ট ওইটা ঘুরলে তখন দেখা যায় আশেপাশে যদি কোনো কিছু থাকে তাহলে পানির সাথে উঠে যায়, এতটুকুই। আর কাটার সিস্টেম পাম্পে কিন্তু পানির ফ্লো ক্যাপাসিটি কম। একটা নন কাটার পাম্পে যদি 1 মিনিটে 400 লিটার পানি উঠে, একটা কাটার সিস্টেম একটা পাম্পে কিন্তু 1 মিনিটে সর্বোচ্চ 250 থেকে 300 লিটার পানি উঠবে। সো আপনারা কাটার সিস্টেম পাম্পগুলো আপনারা কিনেন, আমাদের অসুবিধা নাই। পুকুর সেচের জন্য কাটার পাম্পগুলো কিনবেন না। কাটার টাইপ পাম্পগুলোর নিচে কিন্তু কোনো নেট দেওয়া থাকে না। আর নেট দেওয়ার না থাকার কারণে কিন্তু পুকুরের মধ্যে যে ছোট মাছগুলো আছে পানির সাথে কিন্তু পাম্পের নিচে এসে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বা পানির সাথে বের হয়ে যায়। এই জন্য আমরা বলবো আপনারা একটু বুঝে শুনে, শুধু কিছু ইউটিউবার বা কিছু ইউটিউবে ভিডিও পাওয়া যায়, তারা মুখরোচক আকর্ষণীয় কিছু কথা বলে কিন্তু এই ধরনের পাম্পগুলো বিক্রি করে থাকে। নন ব্র্যান্ডের পাম্পগুলো দেখা যায় একটা পাম্পে সর্বোচ্চ পানি দিবে মিনিটে 1000-1200 লিটার, তারা বলে 4000-5000 লিটার। যখন একজন কাস্টমার তাদের কথা শুনে পাম্পটা নিয়ে ব্যবহার করে তখন দেখে যে না, আসলে কথা আর কাজে মিল নেই। এই জন্য আপনারা যখনই পানির পাম্প মোটরগুলো কিনবেন, ব্র্যান্ডেড জিনিস কিনবেন। ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও পাওয়া যায়, আপনারা একটু যাচাই করে নেবেন যে কোন দোকানের বেশি ভিডিও রয়েছে, কারা পাম্প রিলেটেড তো ভিডিও তৈরি করে, তাদের ভিডিওগুলো দেখে আপনারা যাচাই বাছাই করে তারপরে পানির পাম্প মোটরগুলো কিনবেন। আমরা আপনাদেরকে সবসময় পানির পাম্প মোটরের সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।